হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আপনারা যারা অনেক বেশি লিঙ্ক শর্ট করেন এবং আপনারা যারা পেইড শর্টনারের সার্ভিসগুলো ফ্রিতে পেতে চান, তাদের জন্য এই ভিডিওটা। পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। চলেন শুরু করা যাক। আজকে মূলত আমি এই ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো। এটা একটা ইউআরএল শর্টনার ওয়েবসাইট, নতুন একটা ওয়েবসাইট। আপনারা অনেকে এটা চেনেন না, আবার অনেকে হয়তো চিনতেও পারেন। আমি এটার সাথে আরও দুটো ওয়েবসাইট আপনাদের সামনে একটু আনতে চাই। একটা হচ্ছে বিটলি আর একটা হচ্ছে কার্টলি, খুবই জনপ্রিয় দুটো ওয়েবসাইট। পার্থক্য আমি একটু আপনাদের সামনে তুলে ধরব। এই তিনটে ওয়েবসাইট কিন্তু কাজ কিন্তু একই, তিনটাই আপনার লিঙ্ক শর্ট করে, লং লিঙ্কগুলোকে শর্ট করে আপনাকে ছোট করে দেবে, যেটা আপনি ইজিলি যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন। এখন এই ওয়েবসাইটটা আমি আপনাদের সাথে একটু ইন্টারফেসটা একটু পরিচয় করে দেই। এটা খুবই ইউজার ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট। এখানে সব ইনফরমেশন দেওয়া আছে, আপনারা নিজ দায়িত্বে পড়ে নেবেন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, আমি প্রাইস থেকে শুরু করি। এটা দিয়ে একটু আপনাদেরকে একটু বোঝাই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। মূলত এই তিনটা ওয়েবসাইট, এই দুইটা আর এটা আমি যদি একটু কম্পেয়ার করি, ফ্রিতে বিটলি এবং কার্টলি যে সার্ভিস দিচ্ছে, এইটা তার থেকে অনেক বেশি দিচ্ছে। কাজ কিন্তু একই, আমি আগেই বলছি। যেমন ফ্রিতে আমাকে দিচ্ছে হচ্ছে 5000 ভিজিটর মান্থলি, যদিও এটা কার্টলি আর বিটলিতে এই ধরনের কোনো কিছু উল্লেখ করা নাই। আচ্ছা, আমরা এটাকে স্কিপ করি। আমরা তাহলে লিঙ্ক শর্ট দিয়ে শুরু করি। আপ টু 100 লিঙ্কস আমি শর্ট করতে পারবো মান্থলি, হ্যাঁ, ফ্রি অ্যাকাউন্টে। আর আপনার বিটলিতে দিচ্ছে হচ্ছে আমাকে কত, 50টা, মাত্র 50টা। যারা 50কে শুধু 50 ভাববেন না, তাদের জন্য একটু সমস্যা, কারণ 50টা আসলেই অনেক অল্প আর কি। যারা লিঙ্ক শর্ট করেন তারা জানেন যে 50টাতে আসলে কিছুই হয় না, হ্যাঁ, কারণ এমনও ইউজার আছে, এমন ইউজারের গ্রুপ আছে যাদের প্রত্যেক দিন এরকম আপনার 20-30টা করে, 40টা করে, 50টা করে লিঙ্ক শর্ট করতে হয়। তো তাদেরকে এই 50টা কিচ্ছু না। কার্টলির ক্ষেত্রেও আপনার হচ্ছে আরও কম, 30টা, হ্যাঁ, মান্থলি আপনি 30টা লিঙ্ক শর্ট করতে পারবেন। কোথায় 30 আর কোথায় 100, 3 গুণ, রাইট। এবং আমি যদি একটা পেইড ভার্সনে যাই, প্রথম পেইড ভার্সন যেটা, এটাতে যদি যাই, তাহলে আমাকে $12 মান্থলি খরচ করলে আমাকে দিবে হচ্ছে 300 লিঙ্ক শর্ট করার সুযোগ। বিটলিতে হচ্ছে আপনার প্রথম পেইড ভার্সনে আমি যদি $10 খরচ করি, তাহলে আমাকে 100 লিঙ্ক শর্ট করতে দিবে। আর এই ওয়েবসাইটে যদি আমি প্রথম $3.5 কম, $3.33 যদি খরচ করি, আমাকে 200 লিঙ্ক শর্ট করতে দিবে মান্থলি। এগুলো কিন্তু মান্থলি এস্টিমেট যেটা, সেটা কিন্তু প্রত্যেকটা। আর সর্বোচ্চ প্যাকেজ যেটা, সেটাও যদি আমি নেই, তারপরেও কিন্তু আমার লিমিটেশন আছে। আমি 3000 মান্থলি, এটা, হ্যাঁ, এটা হচ্ছে $199, এটার সর্বোচ্চ $149, এটাতে হচ্ছে আপনার কত, 50,000, হ্যাঁ। আর আমি যদি এই ওয়েবসাইটের সর্বোচ্চ যেটা প্রো প্যাকেজটা যদি নেই, $8.33, আমাকে আনলিমিটেড দিচ্ছে। কুড ইমাজিন, সবগুলো আনলিমিটেড, এখানে কোনো আনলিমিটেশনই থাকতেছে না। আর আমি যদি মাঝখানেরটাও নেই, তাও আমি প্রথমটার থেকে ফ্রি থেকে একে তো অনেক বেশি পাচ্ছি, 100 ডাবল, এগুলোর সবগুলোর 3 গুণ। আর এদের প্রাইস রেঞ্জের সাথে হিসাব করলে 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ খরচ করে আমি তার থেকে বেশি পাচ্ছি। সো এটা হচ্ছে মেজর পার্থক্য। এবং আমি আরেকটা পার্থক্য আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা যারা বিটলি এবং কার্টলি ব্যবহার করেন, আপনারা জানেন বিটলি আর কার্টলিতে মাঝে মধ্যেই অনেক ধরনের লিঙ্ক ব্লক করেন, হ্যাঁ, লিঙ্ক কাজ করে না, অনেক ধরনের ইস্যু থাকে, আমরা ফেস করি। আপনারা যারা কার্টলি এবং বিটলিতে মার্কেটিং করেন বা লিঙ্ক শর্ট করে থাকেন প্রচুর পরিমাণে, তারা ভালো বলতে পারবেন। সো এই ওয়েবসাইটে এই ব্লক ইস্যুটা থাকবে না, একদমই ব্লক ইস্যু থাকবে না। এখন যদি আপনারা যদি এই প্রশ্নটা করেন বা আসে যদি, যে এই দুটো ওয়েবসাইটের প্রাইস বেশি, এটার কম, সে অনুযায়ী সার্ভিস কেমন হবে, বা এটার প্রাইসই কম কেন এত ভালো সার্ভিস দেওয়ার পরও বা এত বেশি অপশন থাকার পরও? পার্থক্য হচ্ছে এই দুটো ওয়েবসাইট নর্মালি অনেক বেশি জনপ্রিয়, হ্যাঁ, সে অনুযায়ী কিন্তু এটা অত বেশি জনপ্রিয় না। এটা হচ্ছে মেজর পার্থক্য। এই জন্য এটা প্রাইস রেঞ্জ অনেক কম। এদের থেকে ভালো সার্ভিস দেওয়ার পরও, বেটার সার্ভিস দেওয়ার পরও এর প্রাইস রেঞ্জ এদের 3 ভাগের 1 ভাগ। চিন্তা করা যায়।
আমার যদি চার ভাগের 1 ভাগের টাকা দিয়ে যদি আমি এদের থেকে বেশি পাই, আমি কেন এটা নিব? বিটলি কাটলি নর্মাল তো একটা ব্যাপার। হ্যাঁ, এখানে যে ধরনের জিনিসগুলো আমাকে প্রোভাইড করছে, যে ধরনের সার্ভিস প্রোভাইড করবে, এই ওয়েবসাইটও আমাকে সেই সার্ভিস প্রোভাইড করতেছে, তাহলে আমি কেন নিব, রাইট? সো যারা অনেক পরিমাণে বেশি শর্ট করেন লিঙ্ক এবং আপনাদের অনেক ক্ষেত্রে ব্লক ইস্যু হয়, এই ধরনের সমস্যায় পড়েন, তাদের জন্য এই ওয়েবসাইট বেস্ট হবে। এবং এই মুহূর্তে তাদের একটা অফার চলতেছে, হ্যাঁ, প্রায় 44% পর্যন্ত সেভ হবে আপনার এখন যদি আপনি নেন এই মুহূর্তে। আর এনাদের মান্থলি যেটা, সেটা হচ্ছে আপনার $5 এবং এটা হচ্ছে $15 প্রো যেটা। সো এদের থেকে তো অনেক কম, রাইট? কোথায় আপনার এদের সর্বোচ্চ $149, আর আমি যদি এটার যদি অফারটা বাদ দিয়েও যদি ধরি $15, কোথায় আপনার 10 ভাগের 1 ভাগ। হ্যাঁ, তারপরেও তো তারা আমাকে একটা লিমিটেশন দিচ্ছে, এটা কিন্তু কোনো লিমিটেশন নাই। সো আশা করি আপনাদেরকে মেজর পার্থক্যটা আমি ক্লিয়ার করতে পারছি। আমি আপনাদের একটু অ্যাকাউন্টটা খুলে দেখাবো। আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, আপনারা এখান থেকেও শর্ট করতে পারবেন লিঙ্ক অন্যান্য ওয়েবসাইটের মতন, বাট অ্যাকাউন্ট খোলার কারণটা হচ্ছে আপনি সেই লিঙ্কটাকে মনিটরিং করতে পারবেন, আপনি সেটা রিপোর্ট দেখতে পারবেন, কোন জায়গা থেকে ক্লিক আসতেছে, কোন ব্রাউজার, কোন ডিভাইস, কোন কান্ট্রি, এই জিনিসগুলো কিন্তু আপনি দেখতে পারবেন, পিক্সেল সেট করতে পারবেন। সো অলরেডি আমার একটা অ্যাকাউন্ট আছে, আপনারা যাদের অ্যাকাউন্ট নাই তারা এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন, এখানে ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, দেন ক্রিয়েট করলে আপনার ইমেলে একটা কনফার্ম মেল যাবে, সেখানে একটা কোড, সেই কোডটা দিলেই অ্যাকাউন্ট হয়ে যাবে, রাইট? তো আমি লগ ইন করে নিচ্ছি, আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে। সো ইন্টারফেসটা দেখেন, খুবই ফ্রেন্ডলি ইন্টারফেস, কোনো জটিল কিছু না। এখানে প্রথম যেটা ড্যাশবোর্ড, এখানে আপনি মূলত রিপোর্টটা দেখতে পারবেন। আমি যেটা একটু আগে বললাম, এখানে আপনার ডিভাইস, কোন ডিভাইস থেকে, কোন লোকেশন মানে কোন কান্ট্রি থেকে, এখানে আপনার রেফারেল যদি রেফার করে থাকেন সেটার স্ট্যাটিস্টিক্সটাও দেখতে পারবেন। হ্যাঁ, প্ল্যাটফর্ম দেখতে পারবেন, কোন প্ল্যাটফর্ম থেকে, ব্রাউজার থেকে দেখতে পারবেন, কোন ব্রাউজার থেকে। হ্যাঁ, এই ধরনের সব ইনফরমেশন আপনি এখানে পাবেন। এখান থেকে লিঙ্ক শর্ট করবেন। আমি আপনাদেরকে একটা লিঙ্ক শর্ট করে দেখাই। ধরেন এই যে এই লিঙ্কটা আমি শর্ট করব, আমি আসবো এখানে, এখান থেকে শর্টনার লিঙ্কে ক্লিক করব, আমি লিঙ্কটা দিব। আমি চাইলে এখানে কাস্টম ডোমেনের মতো নামও অ্যাড করে দিতে পারি। ইডিটে ক্লিক করলে আমি যদি এখানে যদি দেই মাই লিঙ্ক, এরকম একটা কথা আমি দিলাম, সেভে ক্লিক করলে এই দেখেন মাই লিঙ্ক সেভ হয়ে গেছে। এবং আপনি চাইলে এখান থেকে কিন্তু পাসওয়ার্ড দিতে পারেন। হ্যাঁ, তাহলে যেটা হবে, আপনি যাকে এই লিঙ্কটা শেয়ার করবেন শর্ট করার পরে, সে এই পাসওয়ার্ড ছাড়া ওপেন করতে পারবে না, তাকে তার পাসওয়ার্ড যাবে। বিভিন্ন ধরনের ফাংশন এখানে আছে। সো আমি ক্রিয়েটে ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু হয়ে গেছে মাই লিঙ্ক। এই যে মাই লিঙ্ক দিলাম না, এটা আমি একটা ছোট্ট জিনিস শেয়ার করি আপনাদের কাছে, এটাকে কিন্তু হুক বলা হয়। হ্যাঁ, এটা হচ্ছে কিওয়ার্ড হুক, মানে এখানে আপনি যে ধরনের অফার, যে ধরনের শর্ট করতেছেন, যে লিঙ্কটা শর্ট করতেছেন, সেখানে যে ধরনের ইনফরমেশন থাকবে, সেটার একটা মেজর যে ট্যাগলাইন থাকবে, এক ওয়ার্ড 2 ওয়ার্ডের, সেটা আপনি এখানে দিতে পারেন। তাহলে যেটা হবে, এই হুকটা দেখে মানুষ ক্লিক করবে এখানে। এটা আমি আপনাদেরকে শর্ট একটা টিপস শেয়ার করলাম। ওকে, এই লিঙ্কটা আমরা একটু পেস্ট করে দেখবো। এই যে এখানে ক্লিক করলে কিন্তু আমার এই যে জিমেইলের ওখানে চলে যাবে, দেখেন। ওকে, সো এই হলো বিষয়। ওকে, এই তো, আর কিছু নাই তেমন বলার মতন, সব বলছি আমি। আপনারা যারা অনেক পরিমাণে বেশি শর্ট করেন, তাদের জন্য আমার সাজেশন হবে এই মুহূর্তে এই ওয়েবসাইট ওয়ান অফ দ্য বেস্ট। তারপর আপনারা করবেন, নিজেরা ব্যবহার করবেন, করে আপনাদের মতামতগুলো আমাদের কমেন্ট করে জানাবেন। সো আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। টিল দেন, টাটা।